শুইয়া থাকে বাংলায় আমার বিহুলার রাস লখাই যাই মা, যাই রে তুমি না কইছিলা আমাদের প্রদীপ বাসিতে দেবা, কও নাই? দিমু না কইলাম নাকি? দিমু তো। দেখ সময়ের কাণ্ড, তুই ওখানে এখানে আইলি কেন? হ্যাঁ, শুই আমায় ঘাকসা করবে। যা যা এখন বাড়ি যা। হায় আল্লাহ, আপনি এত লাফাইয়া ছাপিয়ে একশো করেন কেন? আমি জানি আমারে ছুঁইতে নাই। জবরের মাইয়াটা যা মুখ তার লগে পারুম না। এই ছেড়ি যা রেখি এখন এখান থেকে। আপনারা কইলে দোষ হয় না না, আর আমি কথা কইলে দোষ। আমি আমার মায়ের কাছে বাতি যাইতে আছি, আপনি কি? এই ছেড়ি, মুখ সামলাইয়া কথা বলবি। দিমু মুখে একবারই। আমার হাসতাছে দেখো। আমরা কি তো তামাশার মানুষ? হাসতাছস কেন? হাসুন না, হাসতেছে তো আপনি কো কথায়। কেমনে আমার মুখে বাড়ি দিবেন? আমার মুখে বাড়ি দিলেই তো আপনাকে ছুঁইতে হইব, আর চিনাতে সব পূজা ভণ্ডুল। শুনলা গোপালীর মা, সেদিন কথা শুনলা? স্কুলে যাইয়া সব শেখতাছে। যা বাসায় যা। জামু না, আমি দাঁড়াইছি তাই কি হয়ে গেছে নাকি জায়গা খান? ও মা, আবার মুখে মুখে কথা কয়। যা কইতাছি। কিরণ, কি মা? বড়দের লগে এইভাবে কথা কইতে হয়? না করছি না কতদিন? তাই সব সময় ওনারা আমারে দেখলেই ছুঁইস না, আসুস না করে কেন? আমি কি কোনোদিন ছুঁয়েছি? আচ্ছা আচ্ছা, হয়েছে। নদীর ঘাটে আমি তোমার প্রদীপ নিয়ে যামনি। তাই যদি যাইতে চাও আমুরে গিয়ে কই আসো, যাও। আমি এখনই যাইতেছি। তয় মা, আবার কি হইলো? আমার কিন্তু অনেকগুলি প্রদীপ লাগবে। ছোট বউ, এখন কথা কই শুনো, কিছু মনে কইরো না। তোমার আশকারায় জব্বরের মাইয়া খান একখান হইয়া উঠতেছে, কারো কথা মানে না। ছোট বয়স দেখা, বড় হইলে কি আর অমন থাকবো? সকাল দেখলেই বোঝা যায় গোটা দিনটা কেমন যাবে। তুমি আর অত মাথায় তুলে না ছোট বউ। এ আপনি কি কন করি? জন্মের পর হইতে বুকে দুধ খাওয়াইয়া পালছি আরে। সোনার থেকে তো আলাদা কোনোদিন দেখি নাই আরে। তা তুমি যাই কও ছোট বউ, ওগুলোকে কি আর আমাকে ওঠা বসা হয়? ওরা হলো মুসলমান। জন্মের সময় ওর মা মরো মরো হয়েছিল তাই দেখছো, তাই বলে অহন তো বুঝাইতে হইব যে ওরা আর আমরা আলাদা। মায়ের কাছে কি আর সন্তানের জাত ধর্ম থাকে বুঝাইয়ের মা? সন্তান সন্তানই। হ্যাঁ, হিন্দু হইলেও সন্তান, মুসলমান হইলেও সন্তান। আর আর মা বইলে যখন ডাকে মাইয়াটা, তখন তো আমি আর কিছুই মনে করতে পারি নাই। লন, এবার নদীতে যাইতে হইব, আর দেরি করন যাব না। হাইজাকান্তি দলরে সোনাবাবু গো হারান হারিব, বেশ হইব। যেমন কালোবার সোনাবাবুরা হারছিল, তেমন এবার শোধ নিব। হেলা
যাইব দূর সমুন্দর, কন্যার বসন রাঙা কন্যার মুহানি সুন্দর, লখাই যাও যাও রে, লখাই যাও যাও রে। কথা হ্যাঁ কি রে? কয়দিন ধরে একটা কথা কমও ভাবতেছিলাম। কি কথা? এই কান্দস কেন? কি হয়েছে নাকি? টাকা পয়সা লাগবো? তাহলে ওভাবে লেগে কোনোদিন কান্দি নাই, আপনার পায়ে গিয়া পড়লেই তো। ওলার লগে ঝগড়া করছস? আমার মন মন ভালো নাই কথা। জন্ম থেকে আমি আপনাদের বাসায় আছি। বুড়া কথা মরণের সময় কয়ে গেছিলেন আপনাদের দুই সন্তানের মতন আমিও এক সন্তান, আপনারা যেন আমাদের ফেলে না দেন। কিন্তু আপনারা তো তেমন মানুষ না, আল্লাহর সন্তান, আল্লাহ ভাই। আমাকে পুরা কথা বললেন আমাকে দেশের সকলের আল্লাহ। আসল কথাটা কি ক? কথা আমার জব্বরের মন মতে আমি ভালো বুঝি না। ও তো চিরকালই রক্তটা, আমার ছাড়া কোনদিন কাউরে ভয় পাইছে? আপনার আপনারও ভয় পায় না কথা, জব্বর আপনার আপনারাও ভয় পায় না। আপনাকে লেগা ওর মনে হিংসা দানা বাঁধছে, হিংসা। আমার কথা হিংসা। আমাকে লগে হিংসা? কি যে কস! নিজের লোকের লগে, আত্মীয় পরিজনের লগে কেউ হিংসা করে? আপনারে কইতে আমার কোনো শরম নাই। আপনি আমাকে ধন কর্তা, আমি আপনাকে বান্দা। এই পরিচয়ে মরতে পারলে আমি খুব খুশি হইতাম, কিন্তু জব্বরের সঙ্গে আমি পাইরে উঠতেছি না। কথা ওর লগেতে পোলাপানগুলো ঘুরে বেড়ায়, ওদের কানে একজন বিষ ঢুকাইতেছে, মন্তর দিতেছে। কে সেই লোক? আপনি গোসা করবেন কথা, আপনার প্রাণের বন্ধু। কে? ওই শাহাবুদ্দিন সাহেব ফি মাসে ঢাকা থেকে আইসা মুসলমানদের ডাইকা মিটিং করে। ওইসব মিটিং কিছু না, হিন্দুদের পেছন লাগার ফন্দি। পালা বদল হইতেছে, আমিও তো টের পাই। তবে আমাদের রূপচাঁদপুর বড় শান্ত গ্রাম রে। স্বাধীনতার আগে যখন রাইট হয়েছিল আমাগো গ্রামে কিছু হয় নাই। ওটা তো বুড়া কথা লেখা, উনি তো বুক দিয়ে আগলায় রাখছিলেন সকলরে, হিন্দু মুসলমান সকলরে। বাবায় নাই, আমি তো আছি, আমার পর ভরসা নেই তখন। আর যাই হোক, শাহাবুদ্দিন এই গায়ে আমাকে হিন্দুকে কিছু করবে না। কথা আমার মন কিন্তু ভালো করে না, একটু চোখ কান খোলা রাখে। আমাকে কে কি করবো? শুনলে, এই দেশ, এই নদী, মাটি, বৃক্ষ, এই দেশের মানুষজন সবই তো আমার। আমিও তো এই দেশেরই সন্তান। না না, আমার কেউ ক্ষতি করতে পারবো না। সকালবেলা অত মেজাজ দেখাইলি কেন আমারে? তখন আমার মন ভালো ছিল না। মহারানী ভিক্টোরিয়া, মন ভালো ছিল না? ছিল নাই তো। মায় কাঁদলে আমারও কান্না পায়, পরাণ পড়ে। মায় কাঁদতে ছিল কেন রে? কই আমারও তো কিছু কইল না। ও মনে হয় বাবা বাড়ি ফিরে নাই 2 দিন। হে লিকা, মায়ের বাবায় কষ্ট দেয়, বাসা সকলে কষ্ট দেয়। আপনিও মায়ের কষ্ট বুঝেন না। আমি বড় হলে ধনকর্তারে কমো, তার জমিতে আমার এখন চালা ঘর বানাইয়া দিতে, আমি আমার মায় থাকবো।
এই আমি থাকতে তুই আমার মায়ের নিয়ে থাকুনের কে রে? আহা হা, আর কয়েকটা মাস পরে আপনি তো চলেই যাবেন আমাকে ছাইরা। থাকবেন নাকি গায়ে? বড় কলেজে ভর্তি হতে শহরে চলে যাবেন তো। কি করুম, গায়ে কি কলেজ আছে? তখন তো ভুলাই যাবেন আমাকে। ও, আর তোর যখন শাদী হইব তুই ভুলবি না আমারে? আমি শাদি করবি না, আমি আপনার মতো লেখাপড়া করব, শহরে যাইয়া বড় কলেজে পড়ব। ইস, তাইলেই হয়েছে। তোর যা লেখাপড়ার নমুনা, সারা দিন পাড়ায় পাড়ায় টহল দিয়া বেড়াস। ক্লাস 8 পার হবে কিনা তার ঠিক নাই। এত কইরা কই একটু মন দিয়ে লেখাপড়া কর, শুনিস আমার কথা? আমি আপনার কাছে একা পড়ব, ওই ফুলমনির লাগে আমি পড়বি না। ইস, আমারে কি তোর কিনা মাস্টার রাখছস নাকি? জ্যাঠামশাই এত ডাকে পড়াইনের লিগা, তার কাছে যাইতে পারস না? ফুলমনির লগে পড়ুমি না? হ, আমি আপনারে কিনা মাস্টার রাখছি, আপনি আমার কিনা মাস্টার হয়েছে। আপনি খালি ফুলমনির অঙ্ক বুঝাইয়া দেন, ওরই বেশি মন দিয়া পড়ান। যার পড়ায় মন আছে তারে পড়াইতে ভালো লাগে, তুই কি বুঝবি? শোনা বাবু, ও শোনা বাবু, কি হইলো? আপনার কিরা? আমি এবার থেকে খুব মন দিয়ে লেখাপড়া করুন, ক্লাসে সকলের থেকে বেশি নাম্বার পাবো। দেখা যাক। তো এখন কথা আছে, আমি ফুলমনির লাগে পড়ুম না, আমার একা পড়াতে হইব। তোরে আমি কি কইছি? কি কইছেন? তুই খুব ভালোই জানোস, আমি অনেক দিন কইছি কিরণ, হিংসুইটা মাই আমি একদম পছন্দ করি না। হ, আমার তো বেবাকি খারাপ, আমি তো দুনিয়ার পাচা। তুই এখন নদীতে প্রদীপ ভাসাইবি না? জানে না জানি। মারে দীক্ষা তুইও নিশ্চয়ই উপাস রাখছস। হ, রাখছি। পূজার দিনে উপাস কইরা প্রদীপ ভাসাইবি আর মনে হিংসা রাখবি, ঠাকুর তোর কথা শুনবো। শোনা বাবু, কি আর করুন না। ঠিক? হ্যাঁ, প্রদীপ ভাসাইলে তো ঠাকুরের কাছে কিছু চাইতে হয়, তুই কি চাইবি? আমি যা ঠিক করে রাখছি। আমারে ক। কইতে নাই, তাহলে ফলবো না। আমারে কইলে কিছু হইব না, আমি হইলাম বামুন, দেবদেবীর কাছের লোক। কমু ক শুনি। আমি চামু আপনি যখন পরীক্ষার ফল বাইর হইব, আপনি জানি সবার থেকে ভালো নম্বর পান, আর সকলে জানি আপনার খুব নাম করে। আর আপনি যখন শহরে পড়তে চাইবেন, তখন জানি আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকে, অসুখ না করে। সবই তো আমার হইল, তোর নিজের লিগা কি চাইছস? নিজের লিগাও একখান আছে, তা কিছুতেই কমুন না। কইস না, আমারে না কইলে ফলবও না। কইতে পারি, কিন্তু আপনি কাউরে কইবেন না। কিরা কাটেন? বেশ, কমু না। আপনি যখন শহরে বড় কলেজে পড়তে চাইবেন, তখন জানি আপনার লিগে আমার পরাণ খান না পুরায়। তোমারও লাগিয়া রে সদাই প্রাণ আমার কান্দে বন্ধুরে, প্রাণ বন্ধু কালিয়া রে। অন্তরে রহিও লখাই চাঁদেরি আন্ধারে, তোমারে লোহিয়া মান্দা সকুল পাথারে, লখাই হায় হায় রে, লখাই হায় হায় রে। অকুল পাথারে কন্যা সোনার বিহুলা, সাইবেনের জিয়ারি কান্দে লইয়ে তোমার ভেলা, লখাই হায় হায় রে, লখাই হায় হায় রে। ভেলা যাইব দূর সমুন্দর, কন্যার বসন রাঙা কন্যার মুহানি সুন্দর, লখাই যাও যাও রে, লখাই যাও যাও রে। যাও গো বেনেরি পুতু জীবন রোগিয়া, বাসর রচনা করো আগ পানি দিয়া, লখাই যাও যাও রে, লখাই যাও যাও রে। কোথায় আছো জানি না, যেইখানেই থাকো তুমি ভালো থাইকো। হে লক্ষিন্দর, তোমার বেউলা তোমার লিগা চোখের জলে প্রদীপ ভাসায়, তুমি শুধু ভালো থাইকো। আমি তোমার কাছে বেশি কিছু তো চাই না লক্ষিন্দর,
ওইটুকু আমারে দিও হে লক্ষিন্দর। কদম, হ্যাঁ হ্যাঁ, কোন কথা কর। আর কত বাকি রে? বৌমারে কথা দিয়েছিলাম সন্ধ্যার আগে বাসায় ফিরুম। ও তবে তো অহনি রওনা দিতে হয় কথা। সব রুগী দেখা শেষ করে যাইতে গেলে তো রাত হয়ে যাবে, বাসায় ফিরতে পারবো না তো। ও মহিলা যেমন করতে, মহিলা যেমন তোমরা আইলে জজ মহিলা যেমন যাও যাও, বাইরে যাও, বাইরে যাও। মহিলা যেমন এদের বুঝাতে পারবেন না, এদের বুঝাতে পারবেন না। এদের টাকাই হচ্ছে সবচেয়ে বড় টাকা। আপনার সুবিধা অসুবিধা কিছু নাই। হ্যাঁ, যাও 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 যাও, সামনে রাতে আসবা, দেখা যাবা। যাও যাও বলতাছি। তুমি আমার কি বাবা? হ্যাঁ, আপনি আমাকে আল্লাহ আপনার দৌলতি পাইছে আছি। এই যাত্রায় এক ব্যাগ ওষুধ না পাইলে বাঁচুম না কথা। এই যাও 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 যাও, কইতেছি যাও। তোমার কইছি না, নিজেদের বাঁচন মনের চিন্তা ছাড়া আর কোনো কথা নাই। সকাল থেকে রুগী দেখতেছে, হ্যাঁ, ওনার নাওয়া খাওয়া বিশ্রামের কোনো সময় নাই। তোমাদের কতবার কইছি 4টার পরে আসবা না। যাও যাও। কথা আচ্ছা, আমাকে কোনো দোষ নাই, ভোর থেকে লাইন দিয়েছি। কর্তা, অন্য গাড়ি থেকে লোক এসে ওষুধ পাইয়া গেল, আমরা কি দোষ করছি? কদম, কত কয় কজন আছে রে? শেষ নাই কথা, 10-12 জন। ওদের কথা শুনেন না আপনি, চলেন তো চলেন। এই সর সর দেই, সর সর সর। সামনে হাঁটাবাদে বাঁচুক না কর্তা। হয়েছে যা, লাইনে খাওয়া যা। কদম একা করে পাঠাতো। আরে বাপ রে বাপ, চলো। হ্যাঁ, কর্তার দয়ার শরীর দেখে তোমাদের অসুখ একবারে পাল্লা দিয়া বাড়ে। চলো 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 চলো। সামনের হাটে 3টার পরে যদি কেউ আসবে না, হ্যাঁ, কদমের অন্য রূপ দেখতে পাবা। যার জন্য বাচ্চা আসো, আর তার জন্য কোনো চিন্তা ভাবনা নাই। চলো চলো চলো। কথা কয়ে সময় নষ্ট করিস না কদম, যা একা করে পাঠা। এই যে তোমারে কই যাও, তোমার তো প্রসব বেদনা বাড়ছে না, পেটে সওয়াল পইরা যায়। যাও বসো বসো। সোনা বাবু, কি হইলো? এবার আপনি কন। কি কমু আবার? বারে, আপনি যখন আমারে জিগাইলেন তখন তো আমি বেবাকি কইয়া দিলাম আমি কি চাম। এবার আপনি কি চান সেইটা কোন? আমি হ্যাঁ। আমি চামু ফুলমণি জানি এইবারও ফার্স্ট হয়। কি কইলেন? যা চামু তাই কইছি। হ্যাঁ, আপনি তো ফুলমণি লিগাই চাইবেন, তাই চান। না দাঁড়া, তোর লিগাও চাইতেছি একখান। আমার লিগা আপনার কিছু চাওয়ানোর দরকার নেই। আরে রাগ করস কেন? শোন না, তোর লিগা আমি কি চামু শোন। তোর লিগা আমি চামু তোর জানি খুব তাড়াতাড়ি ইয়া মোটা এই ভুঁড়ি কয়লা আল্লাহ খান কালা একজন খুব রাগী বুড়া শেখের লগে শাদি হয়। আপনি যখন মুখ দিয়ে বাইর করছেন তখন তাই হইব সোনা বাবু। আপনি যদি তাইতে সুখ হয় তাইলে তাই হোক। কিরণ, এই কিরণ, তুই তামাশা বোঝস না? আচ্ছা তুই আমারে ক, তোর সোনা বাবু তোর লিগা এমন বর কখনো চাইতে পারে? মুখ ফুইটা কইলেন তো। কিরণ, তুই দেখবি তুই অনেক বড় হবি, লেখাপড়া শিক্ষা মানুষ হবি, এই দেশের মাইয়াগো আদর্শ হবি। আমি তাই চাই রে, আমি তো তাই চাই কিরণ। আপনি চাইলে আমি সব পারুম সোনা বাবু। আপনি আমার দোয়া করেন, তাইলে আমি। চোখে জল মোছ। কি কইলাম? মুস্তাছি তো।